শিব শক্তি মহাশিবরাত্রির দিন প্রচুর ভিড়, কত যে মানুষ কত দূর দূরান্ত থেকে এসেছেন দেখেই বুঝতে পারছেন। লাইভ যারা দেখছেন সবাইকে বলবো একটু লাইভটাকে শেয়ার করবেন যাতে বেশি বেশি দর্শককে আমরা আজকে জয়েন করাতে পারি। আর এই দেখুন একদম এবারে ভেতর অসাধারণ লাগছে, অসাধারণ মানে লাইটিংটা এত, আর খাবোই আর কি এই মন্দির এবং ভেতরেও গিয়ে দেখাবো। তো যা আমি আর নয়ন চলে এসেছি সেই জন্য। আর সবাইকে শিবরাত্রির অনেক শুভেচ্ছা, সঙ্গে থাকুন সবাই। হাই সবাইকে, চলুন যাই একদম মন্দিরের সামনের দিকে। আর ভেতরেও দেখতে পাচ্ছেন কি ভিড় কি ভিড়, ওই গেট থেকে আসছে সবাই, প্রবেশ করছে একদম গেটের সামনে এখনো আমরা আছি। আর একটুখানি গেলে আমরা একদম আপনাদের সবাইকে দেখাতে পারবো শিব শক্তি ধামের ভেতরে গিয়ে ঠাকুরও। আজকে প্রচুর ভক্তেরা আসছেন, পুজো দিচ্ছেন, এখানে দূর দূরান্ত থেকে মানুষ আসছেন। কিন্তু শিবরাত্রির দিন এরকম দৃশ্য এত অসাধারণ লাগে। আসলে আপনারা যখনই আসুন না কেন এই শিবশক্তি ধাম অন্য রকম সেজে থাকে, আর আজকের দিনটা তো একদম আরো অন্যরকম। কি ভিড় দেখুন, ওয়াও কি অসাধারণ লাগছে এখান থেকে মন্দিরটা। ভালো আছি, জাস্ট এক্ষুনি তোমরা কোথা থেকে এসেছো? তোমরা কোথা থেকে আসছো? মুচিপাড়া থেকে। আচ্ছা, পুজো দিতে নাকি ঘুরতে? ঘুরতে, বাহ, একদম কপালে তিলক নিয়ে, বাহ খুব ভালো। আচ্ছা তোমরা এবারে সামনে যাই এবং আপনাদেরকে মন্দির দেখাই। আরে বাবা, কোথা থেকে এসেছেন আপনারা? গোপাল মাঠেরই। আচ্ছা, কতবার আসা হলো এই নিয়ে এখানে? অগুন্তিবার না? খুব ভালো লাগে না আসতে? ভিডিও দেখেন? ঠিকই ঠিকই, এত ভালো মন্দির আসতে তো হবেই, আর আজকে বিশেষ দিন। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, ভালো থাকবেন। থ্যাংক ইউ, একদমই তাই, একদম। অভিজিৎ মন্ডল বলছেন হর হর মহাদেব। হ্যালো হ্যালো, ভালো আছি, খুব ভালো আছি। এবারে মন্দিরের সামনের দিকে যাবো। নেটওয়ার্কটা একটু সমস্যা করছিল প্রথম দিকটাই, তো অনেক অডিয়েন্স হয়তো বেরিয়ে গেছেন, কিন্তু সবাই আস্তে আস্তে আমি জানি জয়েন করে যাবেন, কারণ লাইভ আবার শুরু হয়ে গেছে। আচ্ছা চলুন একদম এবারে মন্দিরের ঠিক যে মূল গেট আর কি, মেন গেট, মানে একদম সামনের যে গেটটা মন্দিরের সব থেকে আছে, সেই দিকে আমরা এবারে ঢুকে যাব এবং সেখানে গিয়ে দেখতে পাবেন যে কি ভিড় হয়েছে। প্রচুর ভিড়, প্রচুর ভেতরে একদম, তো মানে খোল করতালও বাজছে শুনতে পাচ্ছি এখান থেকে। হ্যাঁ হ্যালো, আচ্ছা এই দেখুন ভেতরটা জাস্ট ঢুকেই ভিড়টা শুধু দেখুন, ওয়াও এক অন্য রকমের দৃশ্য। মহাকুম্ভ তো আপনারা অনেকেই যাচ্ছেন, সেখানেও তো কোটি কোটি মানুষের ভিড়, কিন্তু এখানে আর মন্দিরটা যে কি অপূর্ব দেখতে লাগছে। এই তো করবী রায় কমেন্টস করছেন এখানে। এই দেখুন একদম মন্দিরের সামনে হরিনাম সংকীর্তন এবং ইস্কনের মতো দৃশ্য দেখতে হ্যাঁ। এই দেখুন মন্দিরের একদম সামনের দিকটা, এটা হচ্ছে একদম ফ্রন্ট। এদিকে মানে দুদিকে দুটো হাতির মূর্তি আছে এবং জাস্ট ঢুকবো আপনাদেরকে দেখাবো। আর এখানেই বেরিয়ে আসছেন কত অগণিত আর কি ভক্তগণ। মেঘ.com থেকে যারাই লাইভ দেখছেন একটু শেয়ার করবেন। গৌতম শর্মা বলছেন হর হর মহাদেব, হর হর মহাদেব। এখানে প্রসাদ দিচ্ছে, লাইন দিয়ে অনেকে প্রসাদও নিচ্ছেন। ঠিক এইখানেই মহাভোগ দেওয়া হচ্ছে। আমি ভেতরে যাব, আপনারা একটু অপেক্ষা করুন।
এই দেখুন ঠিক লাইন দিয়ে সবাই প্রসাদ কিন্তু নিচ্ছেন। মহাপ্রসাদ নেবার এটা লাইন। আপনারা কে কে দেখেছেন এই মন্দির, সামনে এসেছেন কখনো গোপাল মাঠের শিব শক্তিধাম, এটা কিন্তু কমেন্টসে আপনারা সবাই জানাবেন। আর কেমন লাগে এই মন্দিরটা সেটাও জানাবেন। হর হর মহাদেব। সবাইকে শিবরাত্রির মহাশিবরাত্রির অনেক শুভেচ্ছা। চলুন এবারে মন্দিরের ভেতরে যাওয়া যাক। এদিকে বাঁক নিয়ে যাচ্ছে, এই দেখুন মহাদেবের মাথায়, শিবের মাথায় জল ঢালার জন্য এরকম একটা বাঁক নিয়ে এসেছে। বাঁকের ভেতরে ডিজিটাল কিছু পিকচারও দেখতে পাচ্ছি, শিব পার্বতীর ছবি। আর বাঁকটা বেশ সুন্দর, খুব সুন্দর। আচ্ছা চলুন এবারে আমরা সোজা উঠে যাব মন্দিরের সিঁড়ি দিয়ে এবং প্রবেশ করব মন্দিরে। কি সুন্দর হাতিগুলো না, খুব সুন্দর লাগছে। একদম অন্যরকমই দৃশ্য আজকে এই গোপাল মাঠের এই মন্দিরে শিব শক্তি ভাবে। কি অসাধারণ লাগছে দেখুন মন্দিরটা। মন্দিরের ওপরটা দেখুন, তার জন্য সঙ্গে থাকতে হবে। তারপরে মন্দিরের চারপাশের দৃশ্য মন্দির থেকে দেখাবো। অনেকেই ফটো তুলছে, একদম ঠাকুরের সামনে যাচ্ছি এবং আপনাদেরকে দেখাচ্ছি। বেঙ্গল.com থেকে যারাই দেখছেন লাইভটা একটু শেয়ার করবেন। ভেতরে একদম শিবলিঙ্গ দেখতে পাচ্ছেন, শিবের মাথায় জল ঢালা হচ্ছে, শিবলিঙ্গে জল ঢালা হচ্ছে। এবং যারা দেখছেন একটু কমেন্টস করবেন, হর হর মহাদেব একটু জানাবেন কমেন্টসে। ওম নমঃ শিবায়। সকলের ভালো হোক। শিবশক্তি ধাম থেকে লাইভে আমরা আপনাদেরকে দেখাচ্ছি এখানকার দৃশ্য শিবরাত্রির সন্ধেবেলায়। সবাই দর্শন করুন মহাদেবের শিবলিঙ্গের দর্শন করুন আপনারা। হর হর মহাদেব। ওম নমঃ শিবায়। একদম গোপাল মাঠ শিবশক্তি ধাম থেকে আমরা লাইভে আপনাদেরকে শিবরাত্রির যে দৃশ্য সেখান থেকে একদম সরাসরি দেখাচ্ছি। আর আশা করছি আপনাদের সবারই খুব ভালো লাগছে। কোন জায়গা থেকে আপনারা দেখছেন এবং কোন মন্দিরে আপনারা গেছিলেন আজকে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। গোপাল মাঠ শিবশক্তি ধাম, দূর দূরান্ত থেকে যেখানে মানুষ এখন আসেন, অগণিত ভক্তগণ এই দিনগুলোতে ভিড় করেন বিশেষ বিশেষ দিনে। আর এছাড়াও সারা বছর বিভিন্ন দিনে এখানে অনেক মানুষের আনাগোনা তো থাকেই। গোপাল মাঠ শিবশক্তি ধাম, চারিদিকের দৃশ্যই আলাদা, একদম অন্য রকম।
মন্দিরের ভেতরেও যেরকম এত মানুষের ভিড়, বাইরেটাও একটু দেখুন কত 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 ভক্তগণ। আর কি সুন্দর আলোয় আলোয় ভরে গেছে চারদিকটা। তো কোথা থেকে দেখছেন সবাই একটু কমেন্টে জানাবেন, যারা যেখান থেকে দেখছেন একটু শেয়ার করবেন লাইভটা, যাতে আমরা বেশি সংখ্যক দর্শককে দেখাতে পারি। একদম হরির নাম সংকীর্তন ওদিকে হচ্ছে। দেখুন কত ভিড়, কত ভিড়। গোপালমাঠ শিবশক্তি ধামের মন্দিরটা এতটাই বড়, ভেতরটা দেখেও বুঝতে পারবেন। মন্দিরের ঠিক এক পাশে অনেকেই প্রদীপ জ্বালছেন, মোমবাতি জ্বালছেন, একদম পাঁচিলের ধারে ধারে। পলাশি থেকে দেখছি হর হর মহাদেব বলছেন হেমন্ত সিংহ, থ্যাংক ইউ। পলাশি, আরে পলাশি কোনখানে, মানে কোন জায়গায় বলুন তো? গোপালমাঠ থেকে সন্তোষ হরিদাস, আচ্ছা থ্যাংক ইউ। বাকিরা 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 একটু কমেন্টসে জানাবেন কোথা থেকে দেখছেন। কি সুন্দর লাগছে না মন্দিরটা, জাস্ট অপূর্ব লাগছে আর কি। মন্দিরের ঠিক গেটের সামনে, বুঝতেই পারছেন, একদম গেটের সামনে। আর কত মানুষ আসছেন এখনো, কত ভক্তেরা আসছেন এখনো। শিবরাত্রি বলে কথা। ঘন্টাটা কি বড় দেখুন। আর এখানে বলছিলাম না দূর থেকে এই যে মোমবাতি প্রদীপ জ্বালছে, আমি একদম সামনেই চলে এসে সেখানে দেখুন ধূপ মোমবাতি প্রদীপ এখানে জ্বালছেন অনেকেই ভক্তেরা। ওখানে আবার নারকেল ফাটাচ্ছে, শিব ঠাকুরের মাথায় নারকেলের জল দিতে পারেনি, তো এখানেই দেখলাম জল দিয়ে দিচ্ছে। দুর্গাপুর আশিসনগর থেকে দেখছেন ছোটু হালদার, আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ। কি অসাধারণ না? কার কার আসা হয়েছে এই মন্দিরে, কতবার এসেছেন? আমরা যদিও এর আগেও আপনাদেরকে লাইভে দেখিয়েছিলাম, কিন্তু কে কে এসেছেন সরাসরি দর্শন করেছেন সেটা কিন্তু কমেন্টে জানাবেন। আচ্ছা, আর যারা দেখেছেন খুব লাকি আমার মনে হয়, কারণ এত ভালো একটা মন্দির। আর যারা আসেননি নিশ্চয়ই অন্য সময় চলে আসবেন। মন্দির তো সারা বছর খোলাই থাকে, তবে নির্দিষ্ট একটা টাইম থাকে। জাস্ট অসাধারণ। এদিকে সিঁড়িও আছে, এর দুদিকে সিঁড়ি আছে না, মানে এদিকেও সিঁড়ি আছে, ওপারেও আছে দেখলাম সিঁড়ি। তো আপনারা সিঁড়ি দিয়েও
আপনারা মানে ওই পাশের সিঁড়ি দিয়েও পারলে বেরোতে পারেন বা ঢুকতে পারেন। অনেকগুলো সিঁড়ি, মন্দিরের চারপাশে অনেকগুলো সিঁড়ি। কোথায় থাকো তুমি? আমি এই দাঁড়া না, আমি এই গোপালমাটি থাকি। গোপালমাটি থাকো তুমি? বেঙ্গল ডট কম দেখো? হ্যাঁ। আচ্ছা, কেমন লাগছে এই মন্দিরে? খুব ভালো লাগছে। তোমার নাম? সোনালী গোপ। আজকে কি শিবরাত্রির উপোস দিয়েছো? সকালে দিয়েছিলাম, সকালে পুজো করেছি। তারপরে কিনে হয়েছে? এতক্ষণ ধরে থাকবো কি করে? কোন মন্দিরে গিয়ে মানে শিবের মাথায় জল ঢেলেছো? বাড়ির সামনে শিব মন্দির। বাড়ির সামনে? আচ্ছা, সাথে কি বন্ধু? ও পালিয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, ভালো থেকো। अच्छा बहुत अच्छा बहुत अच्छा। ये नरेश का लगा है, ये नरेश का लगा। अरे बाबा, ओम नमः शिवाय, हर हर महादेव। हरे कृष्णा, जय श्री राम। न्यू मोटिवेशन ले छोड़ी ले। তো শিবরাত্রি সত্যি সবার খুব আনন্দে কাটছে আমার মনে হয়। অনেকেই সবাই গিয়েছিলেন। নাইস দাদা, ছোটো হালদার। হ্যাঁ নাইস, সত্যি মন্দিরটা অসাধারণ, মন্দিরটা নাইস। আর এই জায়গাটা সবসময় যখনই আসি তখনই খুব ভালো লাগে, শুধুমাত্র আজকে যে শিবরাত্রি বলে তা না। এখানে ফুলগুলো সব ফেলা হয়েছে ঠাকুরের আলাদা জায়গায়, ঠিক পেছনের দিকে আর কি মন্দিরের এটা। আর খুব ফটো তোলা হচ্ছে। আলোটা মানে লাইটে এত সুন্দর ভালো লাগছে। দাদা কেমন আছেন বলছেন শৈবাল মৈত্র? খুব ভালো আছি, খুব ভালো আছি। তোমাদের কেমন কাটছে? মন্দিরে এই চূড়াটা একটু দেখিয়ে দিই। চূড়ার ওপর না ধ্বজা আছে, দেখুন কি সুন্দর লাগছে, কি বড় চূড়াটা। তো গোপাল মাঠ, শিবশক্তিধাম অনেকের আশা হয়ে গেছে, যদিও মনে হয় অনেকে অনেক বার করে এসেছেন যারা কাছাকাছি থাকেন। কিন্তু যারা দূরে থাকেন, যারা জানেন না এটা কীভাবে আসতে হয়, তাদের জন্য একটু বলে দিই। একদম মানে যদি আপনারা দুর্গাপুর হয়ে আসেন, একদম গোপাল মাঠ সবাই জানেন। গোপাল মাঠে যেখানে দুর্গা পুজোটা হয় তার অপোজিটের রাস্তাটা, ঠিক আছে, মানে জিটি রোডের ঠিক পাশেই পড়বে। ওইদিকে হয় দুর্গা পুজো আর অপোজিটে আছে শিবশক্তিধাম। আর শিবশক্তিধাম প্রত্যেক দিনই খোলা থাকে, আর পুজো তো হয় 12 মাসই। তবে আজকে বিশেষ দিন, শিবরাত্রির দিন যে পুজো হবে না তা কি হয় এখানে? আর অঢেল মানুষ, মানে প্রচুর মানুষ, প্রচুর অগণিত দর্শকের ভিড় আজকে হয়। আপনাদের কেমন লাগছে একটু জানাবেন। যারা যেখান থেকে দেখছেন লাইভটাকে একটু শেয়ার করবেন। এখনও শেষ করছি না লাইভটা, বাইরে গিয়ে শেষ করবো, তার জন্য সেই সবদি থাকতে হবে। নেটওয়ার্কের খুব সমস্যা ছিল, আমার মনে হয় বাকিরা যারা এখন দেখছেন একটু শেয়ার করে দেবেন বেশি বেশি, যার মানে তাহলে আরও অনেকের কাছে পৌঁছে যাবে লাইভটা। কারণ প্রথমে না অনেকে বেরিয়ে গেছে লাইভটাই নেটওয়ার্কের সমস্যার জন্য। প্লিজ শেয়ার করবেন কিন্তু যারা এখন অবধি আছেন, ওকে। আর আমার মনে হয় সবারই অ্যাড্রেসটা বোঝা হয়ে গেছে। তাও যদি কোনো অসুবিধা হয় কমেন্টস করুন। আর আপনারা কোথা থেকে দেখছেন সেটা কিন্তু জানাতে ভুলবেন না। দেখুন কি সুন্দর লাগছে। আমরা পরপর আজকে অনেকগুলোই লাইভে এসেছিলাম, যেহেতু আপনারা জানেন যেটা দুর্গাপুজো হোক, কালী পুজো হোক, যে কোনো পুজো, সরস্বতী পুজো বা জগদ্ধাত্রী পুজোও তো আমরা চন্দননগরের লাইভ থেকে দেখিয়েছিলাম। কলকাতার দুর্গাপুজো আপনারা দেখেছেন বেঙ্গল ডট কমের পেজ থেকে। আর আমরা একদম গোপাল মাঠে চলে এসেছি আবার আজকে অনেকগুলো লাইভে পরপর বিভিন্ন মন্দিরগুলোতে ছিলাম। তো আপনারা ভীষণ ভালোবাসেন, আমরা জানি বেঙ্গল ডট কমকে। প্রচুর মানুষের ভালোবাসা আমরা পাই যেখানেই যাই, সেটা দুর্গাপুর হোক, বাঁকুড়া হোক, আসানসোল, রানীগঞ্জ, সব জায়গার মানুষ এত ভালোবাসেন। আর আজকেও দাদা এটা কোথায় বলো? সঞ্জুদিবট, এটা গোপাল মাঠে। দুর্গাপুর থেকে জাস্ট তোমরা সোজা চলে আসছো, মেন গেটটা পেরিয়ে পরে হচ্ছে গোপাল মাঠ। হ্যাঁ, মেন গেটের পরে হচ্ছে গোপাল মাঠ। তো গোপাল মাঠেই একদম রাস্তা জিটি রোডের পাশেই আছে। হ্যাঁ, পুরো শ্যাডোটা পড়ে। এত প্ল্যানিং করে এই মন্দিরটা তৈরি হয়েছে না, পুরোটাই টাইলস বসানো, নিচে মেঝেতে, মানে এলে মন ভরে যায় আর কি, এত ভালো। সেটা আপনারা যে কোনো সময় আসুন।